তাহলে আমার এখানে কি করবেন? অল টাইম তামিমের সাপোর্টার, তবে সাকিবকে অবশ্যই একদম ভালোবাসা থাকবে সাকিবের প্রতি, রেসপেক্ট। আমি প্রথমে ভাই হচ্ছে আমি বাসা থেকে একটা প্ল্যাকার্ড লিখে নিয়ে আসছিলাম, স্টেডিয়ামে ঢুকা মাত্রই আমাকে বলে যে সাকিব ভক্ত এলাও না, সাকিবের কোনো নাম যদি ফোকাস করি তাহলে আমাকে ঢুকতে দিবে না। কে বলছে এই কথা? বলছে যে হচ্ছে এখানে কে একজন ছিল, মানে এই কার্ডটা দেখছিলাম আমি, মানে বিসিবির কার্ডটা দেখছিলাম। তারপর আমাকে বলে যে ওরকম ভক্ত ঢুকার কোনো দরকার নাই। তারপর আমি বলছি যে আমার সামনে গিয়ে এটা ছিঁড়ে ফেলছে, আমি প্ল্যাকার্ড যেটা আনছি এটা ছিঁড়ে ফেলছে। আমি ওইখানে শুধু লিখছি কি সাকিব মুখে না সাকিব অন্তরে, এই কথাটা লিখছি। পরে বলে যে হবে না। আমি তারপরে ওদেরকে বলছি যে যদি ওটা ছিঁড়ছেন তাহলে আমার এখানে কি করবেন? এখানে সাকিব আছে, মুখে সাকিব না থাকলেও অন্তরে সাকিব আছে। তারপর কি বলছে? তারপর বলে তারপর আমি বলি যে পারলে এটা মুছে দেখান, পারলে এটা মুছে দেখান, এই কথা বলি আমি ঢুকে গেছি। ঢুকতে দিছে? সমস্যা করে না, প্রথমে আমাকে বলছে যে ঢুকতে, ওরকম দর্শক ঢুকার দরকার নাই, এটা বলছিল। আপনি তামিমের ভক্ত, সাকিব আল হাসানের প্লে কার্ড নিয়ে দর্শকদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, এবং আজকে কিছু দর্শক বুকে নাম লিখেছে, তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। আসলে আপনারা আসলে ভক্ত হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন? এটা আসলে ঠিক না, এটা অযৌক্তিক। যেহেতু এটা এক একজন একভাবে, এক একজন এক এক মতে, সেহেতু একজনের সাপোর্ট করতে হবে। আমি তামিম ভক্ত বলে যে এমনি সাকিবের ভক্ত ঢুকতে দিবে না, এটা অযৌক্তিক আমার দৃষ্টিতে। বাকি অন্যদের দৃষ্টিতে কেমন সেটা আমি জানি না, আমার দৃষ্টিতে অযৌক্তিক। হয়তো সেম কাজ তামিমের সাথে হইতো, তখন আমার ঢুকতে দিত না, তখন আমার থেকেও খারাপ লাগতো। সেমভাবে ওদের কাছ থেকেও খারাপ লাগছে। এজ এ দর্শক হিসাবে ও যেরকম দর্শক, আমি সেরকম দর্শক। এটা জাস্ট হচ্ছে যে কি তামিম ভালো খেললে তামিমের সাপোর্টার, সাকিব ভালো খেললে সাকিবের ভক্তরা সাকিবের জন্য উল্লাস করবে, তামিম ভালো খেললে তামিমের জন্য উল্লাস করবে, এটা স্বাভাবিক। তো হচ্ছে যে কি তামিম আর সাকিব এখানে হচ্ছে যে কি আমরা এটা দ্বিমত করছি। খেলা কেমন উপভোগ করলেন? খেলা খুব ভালো উপভোগ হয়েছে, খুব ভালো লাগছে খেলা। কোন দলের সাপোর্টার ছিলেন? বরিশাল, অবশ্যই অলওয়েজ বরিশাল, কারণ বরিশালে আমাদের তামিম ইকবাল আছে এবং বগুড়ার আমাদের মুশফিকুর রহিম এবং তৌহিদুরও আছে, এই কারণে বরিশাল সাপোর্ট, অল টাইম বরিশাল। আপনি কোথায় থেকে এসেছেন? আমি বগুড়া থেকে আসছি, খেলা দেখার উদ্দেশ্যে আসছি। আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আমার কাছে মনে হচ্ছে যে বরিশাল টিমটা বাংলাদেশের জাতীয় দল থেকেও অনেক বেটার, এটা অনেক শক্ত একটা টিম। আজকে খেলা দেখে খুব ভালো লাগলো। আপনি কোন স্পেশালি তামিম নাকি সাকিবের সাপোর্টার? আমি তামিম সাপোর্টার। আচ্ছা, সাকিবের সাপোর্টারদেরকে স্টেডিয়ামে প্লে কার্ড নিয়ে ঢুকতে দিচ্ছে না, অনেকে বুকে লেখা ছিল তাদেরকে বের করে দেওয়া হচ্ছে। তামিমের সাপোর্টার হিসেবে আসলে বিষয়টা নিয়ে কি বলবেন? না, সেটা আসলে আমি বলতে পারি না, হেটার্স আর লাভার্স থাকতে পারে, তো এই বিষয়ে আমি কোনো মন্তব্য করবো না। আমি একটু বলি বিষয় না, এটা একদমই ঠিক না, কারণ সাকিব ওয়ার্ল্ড ক্লাস একটা প্লেয়ার। অবশ্যই সাকিবকে আমাদের রেসপেক্ট থাকবে, অল টাইম রেসপেক্ট থাকবে, কারণ সাকিবের মতো প্লেয়ার বাংলাদেশে হয়তো বা আর ভবিষ্যতে নাও হতে পারে। কারণ সাকিব শুধুমাত্র এক জায়গা থেকে না, সে বলার এবং সে ব্যাটিং এবং সে পারফেক্ট ক্যাপ্টেন্সি, ঠিক আছে। আমি যদিও তামিমের সাপোর্টার, অল টাইম তামিমের সাপোর্টার, তবে সাকিবকে অবশ্যই একদম ভালোবাসা থাকবে সাকিবের প্রতি, রেসপেক্ট মনে হচ্ছে। হ্যাঁ, আমি চিটাগং সাপোর্টার। আমি এই বেশি আশা নিয়ে এখানে এই চিটাগং খেলা দেখতে আসছিলাম। আব্বুকে মিথ্যা কথা বলছিলাম একটা বন্ধুর বিয়েতে যাব, কিন্তু অনলাইন থেকে টিকিট নিয়েছিলাম। এখানে এসে মন্দির ভালো নাই, কারণ চিটাগং হেরে গেছে, ভালো একটা টাকা দিতে পারে নাই। অনেক আশা নিয়ে আসছিলাম, এখন মন্দির ভালো নাই। কেউ খুশি করতে পারেনি মোটামুটি আর কি। মিথ্যা বলছে যে এই জন্য হারছে মনে হয়। বরিশাল তো একটু পিছিয়ে যাচ্ছে, কি মনে হচ্ছে চ্যাম্পিয়ন হতে পারবে শেষ পর্যন্ত? আশা করি পারবে, কারণ মানে টিমটাও ভালো আছে, অভিজ্ঞ 3 জন আছে বাংলাদেশের। আশা করি হোপ ফর দ্য বেস্ট। আজকের খেলা কেমন উপভোগ করলেন? আজকের খেলা মেইনলি তামিম ইকবালের জন্য আশা ছিল, কিন্তু আশা মানে খারাপ হয়নি, কিন্তু বলাররা আশাজনক ফল দিচ্ছে। আপাতত বের হয়ে গেছি, তারা ছিল, খেলাটা দেখে যেতে পারলে বেশি ভালো হতো। এগুলো তো অনেক বড় পথ, কিন্তু চট্টগ্রামে সাকিব আল হাসানকে অনেক মিস করছি, মিসিও সাকিব আল হাসান। আমি ভালো দিচ্ছি ভাই, আমাদের একজন প্লেয়ার নাইম শেখ, তারপরে চট্টগ্রামে সাবেক প্লেয়ার ছিলেন, কিন্তু এমন খেলা খেলছেন দুইজনে,
কোন দলের সাপোর্টার ছিলেন? আমরা ঢাকা ক্যাপিটালসের সাপোর্টার ছিলাম বিকেলে এবং সন্ধ্যা ছিলাম বরিশালের। আমাদের দুটোটাই দিচ্ছে, তার জন্য আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আফসোস হচ্ছে যে নাইম শেখ প্রথম বলটা মোকাবেলা করছে, এখনো পর্যন্ত খেলতেছে। সে 50 করার জন্য 50 বলে খেলে ফেলে। এটা তো টি-20 কোনো স্পেশাল কোনো নেই তার ভিতরে, মুভমেন্টে নেই। ম্যাচটাতে জিততে হবে, তাদের 180 রানের টার্গেট, এর ভিতরে কোনো কিছুই নেই ভাই। সে জিতার জন্য খেলতেছে না ভাই, নিজের ক্যারিয়ারকে আর একটু সামনে নেওয়ার জন্য আগামী আরো 2-3 বছর বিপিএল খেলার জন্য সে খেলতেছে। খুলনা বারবার হারছে, আসলে মন খারাপ কিনা? মন খারাপ বলতে ভাই, মন খারাপ হওয়ার কিছুই নাই। এখানে বাংলাদেশের খেলা, নিজের দেশের খেলা, হারবে খেলা, হার জিত সবারই আছে। বরিশাল না, বরিশাল আমাদের পাশের পাশের দেশ, এই হিসাবে আমরা চাই বরিশালও জিতুক, খুলনাও জিতুক, সবাই জিতুক। তাহলে হারবে কে? হারবে যারা আমাদের নিচু অঞ্চলে, এটা হলো খুলনা আর বরিশাল। এখন আমাদের হয় খুলনা নয় বরিশাল, আমার পক্ষে হয় বরিশাল নয় খুলনা। আপনি তো চিটাগাং সাপোর্টার মনে হচ্ছে। আমি চিটাগাং সাপোর্টার। চিটাগাং খেলা কেমন লেগেছে? চিটাগাং খেলা ভালো লাগেছে, কিন্তু হেরে গেছে সেজন্য একটু দুঃখ প্রকাশ করতেছে আর কি। খুলনার বরিশালের মধ্যে কোন দল সাপোর্ট করেছিলেন? বরিশাল সাপোর্ট করছে তামিমের জন্য, তামিম চিটিংয়ের প্লেয়ার, চিটিংয়ের পর সেজন্য।